হ্যালো সিটিজেন, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আগের দিন আমরা লেকচার ক্লাস করেছি, তোমরা সেটা হয়তো দেখেছো। না দেখে থাকলে একটু দেখে নাও। কনসেপ্ট ক্লিয়ার করা খুবই প্রয়োজন। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে রাষ্ট্রবিজ্ঞান পড়ে লাভ নেই। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে, প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক এ কোন ধরনের আলোচনা পদ্ধতির উত্থাপন করেছে? কি বলছে? আরোহী পদ্ধতি, অবরোহ পদ্ধতি, বিশ্লেষণাত্মক পদ্ধতি, বর্ণনামূলক পদ্ধতি। কোন পদ্ধতি? এটা হবে অপশন বি, অবরোহ পদ্ধতি। ঠিক আছে, তো আমরা ওএমআর শিটে অপশন বিটাকে ফিল করব। দেখো আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, তো তোমরা তোমাদের খাতায় সেই প্রবলেমটা হবে না। কি করবে, গোলের ভেতরটা পুরোটা ভরে দেবে, একটু ফাঁকা রাখা যাবে না, আবার বাইরেও যাতে না বেরোয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সিসেরোর বিখ্যাত গ্রন্থ হলো কোনটা হবে? চারটে অপশন রয়েছে, দেখো। দ্য প্রিন্স কার লেখা? দ্য প্রিন্স হচ্ছে ম্যাকিয়াভেলির লেখা। পলিটিক্স অ্যারিস্টটল। স্পিরিট অফ দ্য লজ এটা হচ্ছে কার? মন্তেস্কুর। এবং ডে রিপাবলিকা এটা লেখা হচ্ছে সিসেরোর। তো অপশন এ হবে। ঠিক আছে, বাকি তিনটে যেহেতু হবে না। দেখো একটা কথা গুলিয়ে যেতে পারে তোমাদের, যে একটু আগে পড়লাম রিপাবলিক, দ্য রিপাবলিক, ওটা প্লেটোর লেখা। দেখো ওটা আলাদা বই, এটা আলাদা বই। এটা হচ্ছে ডে রিপাবলিকা, আর ওইটা হচ্ছে দ্য রিপাবলিক। দ্য রিপাবলিক হচ্ছে প্লেটোর লেখা, এবং ডে রিপাবলিকা এটা হচ্ছে সিসেরোর লেখা। বলে দিলাম, পরে আবার বলবো না যে দাদা তুমি বলনি জিনিসটা। নেক্সট কোশ্চেন, কাকে নবজাগরণের শিশু বলা হয়? কাকে বলা হয়? ম্যাকিয়াভেলিকে, তাই না? অপশন বি। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের নিউটন কাকে বলা হয়? এটা কাকে বলা হবে? অ্যারিস্টটল মনে হয় না, একদম না। এটাও বলা হয় ম্যাকিয়াভেলিকে, অপশন বি। ঠিক আছে, ম্যাকিয়াভেলিকে আরো একটা জিনিস বলে, সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। ঠিক আছে, আর রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল, তাই না? নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ কবে ঘটেছিল? 1701 সালে। মনে থাকে জানো? তো অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করে? ওই যে 1701 সালে, লাইবনিজ। অপশন এ। ঠিক আছে, আচ্ছা বলো তো, প্রথম এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা কোন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়? আমি বলে দিই, আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা শুরু হয়। ঠিক আছে, নেক্সট, রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ঘটে কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানের হাত ধরে? রাষ্ট্রবিজ্ঞানের শুরুই হয় কি? গ্রিস। তো গ্রিস হবে, প্রাচীন গ্রিস। অপশন সি। তাই তো? ঠিক বললাম তো? আবার নাকি ভারত বলবে? ভারত নয়। নেক্সট, পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? কোন গ্রিক শব্দ? পলিটিক্যাল, পলিবিয়াস, পলিসাস, পলিস। দেখো পলিটিক্স কথাটি সাধারণত তিনখানা শব্দ থেকে এসছে। একটা হচ্ছে পলিসিয়া, একটা হচ্ছে পলিটি, আর একটা হচ্ছে পলিস। এই তিনটে গ্রিক শব্দ থেকে সাধারণত পলিটিক্স কথাটা এসছে। তো এখানে একমাত্র কি রয়েছে? পলিস রয়েছে। তো আমরা অপশন ডি দেব, অন্য আর দুখানা তো নেই। তো অপশন ডি। নেক্সট কোশ্চেন, অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কয়টি পলিশ বা নগররাষ্ট্রের কথা বলেছে? দেখো পলিশ কথা হচ্ছে নগররাষ্ট্র, তো সেখানে 158টি নগররাষ্ট্রের কথা বলা হয়েছিল। অপশন সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা বললাম অ্যারিস্টটল। তো অপশন ডি। ঠিক আছে, নেক্সট, পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন কে? একটু আগেই বললাম সেটা অ্যারিস্টটল, তাই না? অপশন ডি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, এটি কে বলেছিল? প্রগতিশীল বিজ্ঞান মানে কি? যেটা এগিয়ে যায়, পরিবর্তন হতে থাকে, তাই না? এটা বলেছিল ব্রাইস। অপশন বি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক,
প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ছিল? নগর রাষ্ট্র। অপশন বি। তখন বাকিগুলো বলতে পারি না, আমরা সাধারণত নগর রাষ্ট্রই বলবো। ঠিক আছে। আর প্রাচীন গ্রিসে যে পোলিস বলা হতো, রোমে সিভিটাস বলা হতো, ঠিক আছে, রাষ্ট্রকে, সেগুলো অ্যাকচুয়ালি ছিল নগর রাষ্ট্র। আর টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলে, আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো জিনিসটা। তো এখানে অপশন বি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখককে? গ্রামার অফ পলিটিক্স বলেছে, কে লিখেছে? যত সম্ভব নয় পুরো কনফার্ম ল্যাস্কি। অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে জানো? সেটা হচ্ছে মন্তেস্কু। অপশন সি। বাকি একজনও নাই, মন্তেস্কু হবে। অপশন সি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি কারো জানা থাকলে কমেন্ট করো, নাহলে আবার পরে আমরা বলে দেবো, পরে আমরা পড়বো জিনিসটা। মন্তেস্কুর বিখ্যাত গ্রন্থ দেখো, দ্য প্রিন্স কার বললাম? ম্যাকিয়াভেলি। পলিটিক্স কে বললাম? কে? অ্যারিস্টটল। দ্য স্পিড অফ দ্য লজ কে? মন্তেস্কু। আর লেভিয়াথান? কমেন্ট করে জানাও। তো এখানে কি হচ্ছে? স্পিড অফ দ্য লজ। অপশন সি। সব যদি আমি বলে দিই তোমরা কি পড়বে? নাহলে আমি এটা পরে বলে দেবো, টেনশন নেই। লেভিয়াথান কি এটা কমেন্ট করে জানাও। এমন নয় আমি জানি না, জানি। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছিল? হ্যাঁ, এই জিনিসটা আমার একটা জিনিস আমার ভুল হয়েছিল। এইটা আমরা লেকচার ক্লাসে হয়তো অ্যারিস্টটল বলে দিয়েছিলাম, কিন্তু অ্যারিস্টটল নয়, ওটা হয়তো ফ্লোতে ভুলবশত বেরিয়ে গেছে। আমি পরে এখন এডিট করছিলাম, জিনিসটা দেখছিলাম যে এই জায়গাটা আমার একটু ভুল হয়েছে। ওটা হবে গার্নার। ওকে, অপশন ডি। যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ হচ্ছে রাষ্ট্রকে নিয়ে, এটা কে বলেছিল? গার্নার। নেক্সট, অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র থেকেই আমরা একটু শুনতে চাই, ভারতীয় ভারতীয় ব্যাপার রয়েছে। তো এটা গেটল অ্যারিস্টটল, বাল্মীকি হলেও হতে পারে, অথবা কৌটিল্য হবে, কিন্তু সঠিক উত্তর হবে কৌটিল্য। দেখো, কৌটিল্যর জায়গায় চাণক্য লেখা থাকতে পারে। চাণক্য, কৌটিল্য যা থাকুক লিখে দেবে। অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক, নবজাগরণের শিশু কে? ম্যাকিয়াভেলি। উনি আধুনিক রাষ্ট্রচিন্তা বা বলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞান তার জনক। ঠিক আছে, অপশন বি। ঠিক আছে, নেক্সট। নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে সর্বপ্রথম আলাদা করেন যে করেছিল? এই কাজটা করেন বলেই তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তো সে কে হবে? অপশন সি, ম্যাকিয়াভেলি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা আরেকটা এমসিকিউ এসিকিউ করব, সরি এমসিকিউ করব, এসিকিউ তো নয়। এই চ্যাপ্টার থেকে আবারও বলে দিই, তোমাদের 4 মার্ক আসবে। আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে? পারলে সাবস্ক্রাইবটাও করে দিও যদি না করে থাকো। তো আজকে এই পর্যন্তই। কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, আর ফেসবুক পেজ আছে, আমার পার্সোনাল প্রোফাইল দেওয়া রয়েছে লিঙ্কে, করে নিও। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।